আচ্ছা বলুন তো, বাংলাদেশে কোন খেলায় মানুষের সাথে আবেগ জড়িয়ে আছে? নিশ্চয়ই আপনার মাথায় ঘুরছে ক্রিকেট। এই ক্রিকেটের প্রধান সরঞ্জাম ব্যাট। আমরা ঠিক এমনই একটি ব্যাটের কারখানায় আছি, যেটি আমাদের ঠাকুরগাঁও জেলার রোহিনপুরে অবস্থিত। আপনারা দেখছেন যে আমরা একটা নিরিবিলি পরিবেশে একটি ব্যাটের কারখানায় আছি। আমাদের পিছনে ব্যাটের যে মূল উপকরণ যে কাঠ, সেগুলো কিন্তু কাশ্মীর থেকে আসে, ঠিক আছে? সেগুলো এখানে স্টক করা আছে। তো আমরা এক ভাইয়ের সাথে কথা বলবো, যিনি এই ফ্যাক্টরির সাথে অনেকদিন থেকে জড়িত। তার কাছেই শুনবো যে কিভাবে প্রসেসিংটা হয়। তো ভাইয়া, এই যে আপনাদের এই যে কাশ্মীর থেকে যে ব্যাটের কাঠগুলো আসে, এটা আপনারা কতদিন এখানে সংরক্ষণ করেন? সর্বনিম্ন 6 মাস। ওখান থেকে আনার পর আমরা কাঠটাকে এইভাবে সাইজ করে কাটি 24 ইঞ্চি। এরকম ভি হয়ে আমরা এই যে ব্যাটের হ্যান্ডেল এই যে এইভাবে লাগা হয় আঠা দিয়ে। এটা আমাদের প্রেস মেশিন, এখানে ব্যাটটাকে প্রেস করা হয়। ব্যাটের মধ্যে যে উঁচা নিচা আছে সেটা সমান হয়ে যায়, সমান করে পুলিশ কতক্ষণ হয় যতক্ষণ পর্যন্ত ফিনিশিং? যতক্ষণ পর্যন্ত ব্যাট মসৃণ না হয়, মসৃণ না হয় ততক্ষণ পর্যন্ত এই যে ফিনিশিং হয়। আঠা লাগা হয়ে গেলে সুন্দর করে সুতা পেঁচানো হয়, যাতে আঠাটার কাজ হচ্ছে যে সুতা যাতে ওখান থেকে সরে না যায়। বাপ মেশিনে বাপ করা হয়, একদম মসৃণ হয়ে গেছে। পলিশ দেওয়ার উদ্দেশ্য ব্যাটটার টেম্পার আছে। পলিশ দেওয়ার পর এই কালার আসবে, গ্লেস আসবে। যে পলিশ হওয়ার পরে এখানে স্টোর হয়, স্টোর হওয়ার পরে স্টিকার লাগানোর যে কাজটা হয়, কাজটা করার পর প্যাকেজিং এর পর মার্কেটিং হয়ে যায়।